অভিষেক ব্যানার্জি বলছেন এটা সাজানো ঘটনা। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি কিছু মিডিয়া বন্ধুর মাধ্যমে প্রায় সময় দেখছি কিছু কিছু ভিডিও দেখাচ্ছে মানুষকে ভুল বোঝানোর জন্য যে সন্দেশখালীতে নারী নির্যাতন সম্পূর্ণ সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা। অস্ত্র ভান্ডার, যে অস্ত্র ভান্ডার সেটাও নাকি সাজানো ঘটনা। তাই বলছি আজ আমি সন্দেশখালী থেকে এখানে এসেছি আপনাদের বলতে, আপনারা যেটা টিভির পর্দায় দেখেছেন যে ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, সেখান থেকে যেটা জেনেছেন তার থেকেও অনেক বেশি অত্যাচারিত হয়েছে সন্দেশখালীর মা বোন এবং পুরুষেরা। সন্দেশখালীতে এই মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদতে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীরা দিনে রাতে অত্যাচার চালিয়েছে। পিঠে পায়েস খাওয়ার নাম করে আমার ঘরের মা বোনেদেরকে টেনে হিজড়ে পার্টি অফিসে নিয়ে গেছে, রাতের পর রাত ধর্ষণ করেছে, পুরুষদেরকে অত্যাচার করেছে, মলদার থেকে পাশের লাঠি প্রবেশ করিয়ে দিয়েছে। কোন বৃদ্ধ বাবা তার বাড়ির পুত্রবধূকে যখন টানতে টানতে নিয়ে গেছে, যখন তাকে বাধা দিয়েছে, আপনারা মিডিয়া বন্ধুর মাধ্যমে দেখেছেন সেই বাবা নিজে মুখে কাঁদতে কাঁদতে বলেছে তার বুকের উপরে বুট জুতো দিয়ে দমানো হয়েছে, তার দাঁতের মাড়িটাকে ঘুষি মেরে দাঁতগুলো সামনের 4টে দাঁত ভেঙে দিয়েছে। আপনারা দেখেছেন? তাহলে এগুলো কি মিথ্যে? মানুষের চোখের জল। এ কোনো ভাষা, অনেকে হিন্দি ভাষা বোঝে না, অনেক হিন্দি ভাষী বাঙালি ভাষা বোঝে না, কিন্তু মানুষের চোখের জলের ভাষা প্রত্যেকটা মানুষ বোঝে, সে যে ভাষারই মানুষ হোক। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের চোখের জলের ভাষা বোঝেন না। আজকে সন্দেশখালীতে নারী নির্যাতন হয়েছে। আজকের মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যারা নির্যাতিত হয়েছে তারা তো প্রত্যেকে তৃণমূল করেন, মিডিয়াতে বলেছেন। তাহলে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কর্তা, আপনি কেন সেই সমস্যার সমাধান করতে পারলেন না? আমি এই মঞ্চ থেকে ওনাকে প্রশ্ন করছি, আপনি মহিলা হয়ে কেন এই সমাধান করতে পারলেন না? আজকের গোটা দেশ, গোটা বিশ্ব কেন সন্দেশখালীর মা বোনেদের যৌন নিগ্রহের কথা জানলো? এটা আমি প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। তাদের চোখে জলের দাম দিলেন না কেন? এই মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এই মায়েরা দিনের পর দিন যখন ধর্ষিত হয়েছেন, যখন ঘরের কোণে চোখের জল ফেলেছেন, যখন তাদের বাড়ির স্বামীদের উপরে এমন অত্যাচার করিয়েছে, তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে, তখন এই মায়েরা নীরবে চোখের জল ফেলতে ফেলতে একদিন ওই পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল সন্দেশখালী থানাতে। দিনের পর দিন গিয়েছে, আর এই পুলিশ কি করেছে জানেন? ওই মায়েদেরকে উল্টো মায়েদের নামে কেস দিয়েছে। কেস দিয়ে তাদের কারো কোলে 6 মাসের শিশু, কারো কোলে 1 বছরের শিশু, সেই দুগ্ধপ্রিয় শিশু তাকে বাড়িতে ফেলে রেখেছে আর মাকে হাজতবাস করিয়েছে। আপনারা সেটাও দেখেছেন সিএন বা বাংলার মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আপনারা মাদেরকে টানতে টানতে নিয়ে গেছে, তারা জেল খেটেছে। কেন খাটলো? একটি মেয়েকে যখন 13 দিন ধরে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হলো, যখন 13 দিন ধরে ধর্ষণ করা হলো, তখন এই মাননীয় পুলিশ মন্ত্রী এই পুলিশের কাছে যখন তাদের বাবা মারা গিয়ে হাতে পায়ে ধরলো, পুলিশ বলল ওই তৃণমূলের নেতাদের কাছে যান, আমরা কিছু করতে পারবো না। 13 দিন ধরে মেয়েটাকে ধর্ষণ করলো। আর যখন তুলে নিয়ে যাওয়া হয়েছিল, মেয়েটি যখন যেতে চাচ্ছিল না, তার 3 বছরের বাচ্চাটাকে হাতে তুলে নেওয়া হয়েছিল যে আছাড় মেরে মেরে দেওয়া হবে, তার মায়ের হাতটি ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে মেয়েটিকে মারতে মারতে টানতে টানতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল প্রকাশ্য দিবালে করে বেলা 2টোর সময়। তারপরে 13 দিন পরে তার আত্মীয় স্বজনরা একটা লিখিত দেয় তৃণমূল কংগ্রেসের কাছে। কি লিখিত দিতে হয়েছিল? যে তারা সারা জীবনের মতন সন্দেশ
খালি ছেড়ে চলে যাবে, তবে এই মেয়েটিকে ও ফেরত পাবে, না হলে আর কোনোদিন ফেরত পাবে না। তাই ওই মেয়েটিকে 13 দিন পরে অর্ধমৃত অবস্থায় তার বাবা মা ফেরত পেয়েছিল। আর শুধু নারী নির্যাতন নয়, আমি বলবো এই মহিলা মুখ্যমন্ত্রীর বাড়ির পরিবারের যদি কোনো মেয়েকে এইভাবে 13 দিন অত্যাচার করতো, তাহলে কি উনি বলতো এটা সাজানো ঘটনা? এটা সাজানো ঘটনা, এটা শাহজাহান শেখকে টার্গেট করা হয়েছে, এটা শিবগুপ্তদেরকে টার্গেট করা হয়েছে, এটা কি উনি বলতো? শুধু নারী নয়, পুরুষরা অত্যাচারিত। 2019-এর লোকসভাতে আমাদের বসিরহাট সাংগঠনিক জেলার এসসি মোর্চার প্রেসিডেন্ট মাননীয় প্রদীপ মণ্ডল যিনি শহীদ হয়েছেন, আমি তারই সহধর্মিনী।